সকাল থেকে খুব তাড়াহুড়ো ছিল, স্নান করে পুজো করে খাইয়ে দাইয়ে তারপর বেরিয়েছি। আর ঘরের থেকে ব্লগটা ওই জন্য শুরু করতে পারিনি, একেবারে গাড়ির থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে চিন্টুদের পরীক্ষা আছে, বায়োলজি পরীক্ষা দেওয়াতে নিয়ে যাচ্ছি এখন স্কুলে। এখন তো 3 ঘন্টা ওই দিকেই কাটবে। রিন্টুকে ঘরে রেখে দিয়ে এলাম, ওর রুটি তরকারি গরম করে দিয়ে এলাম, আর চিন্টুকে ভাত খাইয়ে নিয়ে এলাম। সামনে কত গরু দেখো, রাস্তা আটকে দিয়েছে। চলো চলো দেখো, বেরিয়ে যাবে। আরে রাস্তা জাম করে দিয়েছে গরুতে। চলো, গরুর ট্রাফিক পার করে আমরা চলে এসেছি। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো গাড়ি কত নড়ছে। দেখো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার মেন গেট, কিন্তু রেল নেই। রেল ছিল ওই দিকটাই একটা সবুজ রঙের ভেতরে। মেন গেট এটা। এখানে বিশ্বকর্মা পুজোর সময় এলে ঢুকতে দেয় না? আমরা তো দেখি, ভেতরে যাইনি কোনোদিন। এই যে একটা গেট, এখানে সেদিন ট্রেন রাখা ছিল 2-3টে বগি। এখন বগিগুলো বানিয়ে নিয়ে আসে বাইরের থেকে, না আগে এখানে বানাতো। ওদের টেনশন শেষ, আমাদের আরেক দিনের টেনশন আছে। পরীক্ষা ওর মেয়ের পরীক্ষা দুজনের শেষ। ওর ছেলে পরীক্ষা দিচ্ছে, ও পরীক্ষা শেষ, মেয়ের পরীক্ষা শেষ, অদ্রিতা মানে পরীক্ষা শেষ। তাই বলছি যে মেয়ের পরীক্ষা চলছে, মা অর্ধেক হয়ে গেল। ওকে ফার্স্ট দিন যা দেখেছিলাম আজকে তার থেকে অনেক হালকা হয়ে গেছে। চলে যাবেন না থাকবেন? আপনি কিছু বলবেন? না, আমার কিছু বলার নেই। আমাদের এখন চলবে 23 তারিখ পর্যন্ত। আচ্ছা, ওই জন্য এইভাবে দাঁড়িয়ে আছি। 23 অবধি আমরা যা ব্যাটিং করলাম, করব। 23 তারিখ আমাদের দুঃখের দিন। 23 তারিখ অবধি বলে আজকে যে মা যেতে হবে। তাই তুমি আবার যাবো বলছো? চিন্টু বাবা চা বানিয়েছে, হ্যাঁ দারুণ হয়েছে। আমি এখনো খাইনি। এমা ওই দাদা সবাই তো চা বলেছে। খায় না। না, ওই যে আর আজকে আমাদের আরেকজন আসছে। মেম্বার কম আছে। না, উনি ওই তো খায় না। এই যে আরেকটা গাড়ি আসছে, ইয়ে আছে, রিমঝিমের মা আসেনি। রিমঝিমের বাবা মা আছে। মা আসেনি ভেতরে মনে হচ্ছে। না না আসেনি। তো আমরা এখন চা খাচ্ছি আর কথা বলছি। এসো, দেরি হয়ে যাচ্ছে দাদা। কালকে মাইগ্রেন ডে ছিল, মাইগ্রেন ডে ছিল, আর আজকে এও আসছিল না। এরও মাইগ্রেনের ব্যথা। দেখে বোঝা যাচ্ছে একটু। আমারও তাই সেম সেম। আমি বললাম তাহলে ছেড়ে দাও, এরকম করে কি করে সারা রাত ধরে মাথা ব্যথা, জল দিল, তেল দিল, বমি করলো। ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন। না দাদা অনেক জায়গা আছে। হঠাৎ গেল না, এরকম করে আমরা কি করা যাবে? তাহলে ছেড়ে দাও। তখন তো ঠিক। হ্যাঁ, তোর সঙ্গে ওই দেখা দেখা হলো হয়ে গেল আমার সাথে। কি বলবো রে, হঠাৎ আমরা তাই বলছি যে রিমঝিমের মাকে দেখতে পাচ্ছি না। দেখো টিফিন চলে এসছে। আজকে রিমঝিমের বাবা টিফিনের ব্যবস্থা করেছে। ব্লগগুলো সব দেখলাম, তাই সাবস্ক্রাইবও করে দিয়েছি। বাহ, কি আছে এতে? জিলিপি আছে আর চপ আছে। বাহ, বাবা দুটো ভালো জিনিস চল ভাগ ভাগ কর। চল। অভিজিৎদা কখন আসবে? আসবে, উনি আসতে গেছে। ওই যা ছিল ব্যাগে, ব্যাগ থলিটা এনেছে নাকি? দেখো আছে দেখো তো কি কি থলির প্লেটগুলো? না, প্লেট হ্যাঁ থাকতে পারে। দুটো বড় প্লেট আনলেও হবে। হ্যাঁ, দুটো বড় প্লেট নিয়ে আসো। চপ লাস্টে শর্ট হয়ে গেলে সিঙ্গাড়া হ্যাঁ, ঠিক আছে। সিঙ্গাড়া নিয়ে নিন। হ্যাঁ বাবারে কত এনেছে, ওরে বাবা রে, অনেক কিছু এনেছে। জিলাপি, চপ, সিঙ্গাড়া। আচ্ছা দাদাকে নাও দাদা নাও। এই যে কত দূর আমাদের একটা ছোট জিলাপি আছে, দাদা নিয়ে এলে। আরেকজন নিয়ে এসছে, অভিজিৎদা নিয়ে চলে এসছে গরম 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 কি বেগুনি?
দেখেছো এলাই ব্যাপার আমাদের। নুন হাতে হাতে নিয়ে রাখা থাক। নুন লাগবে। কত নিয়ম মানবে গো। এগুলো শেষ হলে তারপর ওগুলো ঢালা হয়। জীবনটা শেষ হয়ে গেল নাকি? অভিদা গাড়ি না কিনে ভাড়া পাচ্ছি, ভাবছি গাড়ি এটা নিয়ে নেবো। বলছে বাঁকুড়া যেতে কত পয়সা লাগবে না? অভিজিৎ নাও। সিঙ্গারা মারবো। অভিজিতের সিঙ্গারা ভালোবাসে ওই জিনিস। আজকে লোক সংখ্যা কম, কিন্তু খাওয়া কম নাই। খাওয়ার সংখ্যা বেশি, লোক সংখ্যা কম হলে কি হবে, আমাদের খাওয়ার সংখ্যা অনেক বেশি আছে। জিলাপি চলে এলো, চপ এলো, সিঙ্গারা এলো, এখন আবার বেগুনি এসছে, অভিজিৎ দা কি নিয়ে এসছে, ওটা রিমঝিমের বাবা নিয়ে এসছে। আজকে আমরা খেয়েই যাচ্ছি, এখন শুরু করেছি ফার্স্ট থেকে। মেন নাম রিমঝিম না? দেশি খাবার এই হবে। মুড়ি আরে আমি চাইলাম যে 14টা দাও, ও আরো দুটো বেশি দিল, তো এত দূর থেকে এসছো, পান্ডাটা দুটো বেশি নিয়ে যাও। বেগুনের ঠ্যাং সমেত বেগুন পেয়েছে। এটা বেগুনি নয় কিন্তু, মুরগির ঠ্যাং সমেত পেয়েছি আমি। মুরগানি এটা ঠিক আছে, পড়ুক গা। না না, এটা দাগ হয়ে যাবে তো। গাদা দাগ গাদা। এটা ভাবরা বলা যেতে পারে। হ্যাঁ, পুরুলিয়ার ভাবরা ভাজা। ভাবরা ভাজা। রিমঝিমের মা ফোন করেছে, শরীর খারাপ, আসতে পারেনি, ওই জন্যে মন খারাপ। সত্যি আমাদেরও মনটা খারাপ লাগছে। আর এখানে অদ্রিতার মা এলো। এই অদ্রিতার মা, তোমার নাম কি গো? আচ্ছা, আমি অদ্রিতার মাই বলি। আমার তো ওইটাই হয়, নাম ধরে ওঙ্কারের মা, রিমঝিমের মা, সব নাম। কারণ মেয়ে ছেলে মেয়েগুলোকে আগে চিনি তো। কিছুতেই কমাতে পারছি না। এই যে অদ্রিতার বাবা আজ প্রথমবার আমাদের ব্লগে। ব্যথাতে না, এই যে অতিরিক্ত আওয়াজ, অতিরিক্ত চিল্লামিল্লি, দেখো এবার ফ্রুটি খাওয়া চলছে আমাদের। তারপরে রোদ, চায়ের কাপে ফ্রুটি। সেকেন্ড থিং হচ্ছে যখনই হচ্ছে সেকেন্ড রাউন্ড আমি বলে দিচ্ছি আপনাকে, মাইক বেশি কিন্তু মুশকিল আছে। ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে, নমকে সরের ফুল পালা হেলিয়া দুলিয়া পড়ে, নমকে সরের ফুল দাঁড়িয়ে। কালী পুজোর সময় এসেছিলাম, কালী পুজোর সময় এসেছিলাম না ওই মন্দিরটাই। পাশে শিব মন্দির আছে সাজানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবিও আছে এখানকার। ওইটাই। কি দারুণ মন্দিরটা, তাই না? ঠাকুরটা খুব সুন্দর। সেইখানে ঘন্টাটার কাছে সেই ফটো কালী পূজার তুলেছিলে। দিনকে, কালী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার আর ইয়ে ছিল, ফুল গাছও আছে। এই ফুল গাছগুলো আমার সব মরে গেছে। আজকে কি মানে একটু অন্যরকম লাগছে। সেই দিন প্যান্ডেল ফ্যান্ডেল ছিল তো। দেখো কি সুন্দর জায়গাটা পুরো। বাহ, দারুণ। তুমি এখনই এসেছিলে বলো? ও এখনই দেখে গেল এটা। হ্যাঁ হ্যাঁ, বাহ। এই গাছগুলো সব আমার মরে গেছে, একটাও নেই। নিয়ে গেছিলাম। দেখো কত ভালো করছে। কি খাবার লোক নেই? খাবার লোক নেই তো তুলে নিয়ে যেতে হয় তো। ধনে পাতাও আছে। ফুলগুলো কি সুন্দর। মাছ এইখানটা অনেকটা ইয়েগুলো রিসর্ট গুলোর মতন লাগছে না? রিসর্ট গুলো অনেকটা এরকম থাকে। ওরে বাস, টমেটো টবে এত টমেটো, দেখো টমেটো, এই দেখো
প্রচুর টমেটো, ফুল গাছ সবজি গাছ দুটোই আছে। এই ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। মাছ আছে, টমেটো, ওই টাকা দেখা মাছগুলো ধরছেন? কই মাছগুলো? ওই যে সামনে হ্যাঁ সামনে মাছগুলো, এই তো মাছ কি সুন্দর দেখা যাচ্ছে। দেখো দাদা মাছটা, বাহ যেগুলো খেলা করছে ওগুলো না, এই তো খেলা করছে সব দেখা যাচ্ছে। বাহ দারুণ। ওই যে দিয়ে আছে লম্বা সাদা বেগুন। বেগুন ধরেছে, ওই যে বেগুন এদিকে 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 একটা আছে। সাদা বেগুন কোথায়? ওটা তো সবুজ বেগুন। এই যে সবুজ বেকা মাথা। কি ভাল লাগছে মন্দিরটা পুরো জলের উপরে। এই যে হাতির মুখ আছে একটা, অনেকগুলো হাতির মুখ আছে। দেখো পুরো জলের উপরে মন্দিরটা। ইয়া কে ঘন্টা বাজালো? দেখাবি বোন? বদ্রি পাখি, বদ্রি পাখি, চল বদ্রি দেখে আসি বদ্রি পাখি। চল আমরা বদ্রি দেখতে যাবো এখন। আমার বন্ধুকে বদ্রি দেখাবো, আমার দুটো ছিল না। চলো দেখাবো, চলো ওই দিকটাই চলো, ওইখানটায় চলো। ব্যাস, সত্যি কি ভালো লাগলো দেখতে। আর কত তীর্থস্থান আমরা ইয়ে করলাম, হ্যাঁ, পরিদর্শন করলাম কতদিন ধরে। না তোমার ঠাকুর সন্তুষ্ট হয়ে যাবে, ছেলে পাস করবে। কি আছে? ঠাকুর বলবে চল, আমি যদি বলে দিই তাদের কারো কিছু করার হবে। এই যে পুরো রিসর্টের মতন পুরো। ইস দেখো কত পাখি, কি লাগলো রে? বাঘ, এই যে বড় একটা বাঘ। এইখানে দেখো, আর এইটা দেখো স্ট্রবেরি। বিশাল সাইজ। আরে ক্যামেরা লাগা থাকলে আমাদেরকে মারবে, ঢুকতে তোমার দেবে। দেখ, আরেকটা আছে ভালো মিষ্টি দেখছে। বাজলো ওই দিকটা এই চলো চলো চলো, দেরি আছে এই তো 12টার সময় এলাম। পৌনে একটা দেরি আছে, এই যে 38। যত হাত দিতে না পারুক আমি দেবোই। ফটো তুলবি? এই যে এনারা চারজন এই মন্দিরটাকে আরো কিভাবে উন্নতি করা যায় তার ডিসকাশন করছে। লাগার মধ্যে এখন সবজিটা দেখে দিবেন একবার নিশ্চিন্ত। দেখেই কাজ চালিয়ে, দেখেই কাজ চালিয়ে দিতে হবে। দাদাকে দেখাতে পারলাম না রে, পিছনে দেখি ওইটা না। এই দেখ মুন, আমরা এইটা খেতাম, এইটা এই যে এই পিঙ্ক কালারেরটা আছে না, হ্যাঁ ওটা খেতাম। আর এই ফলটাও খেতাম। এইটা এইটা মুনটা খুব, মুন খুব সুন্দর। এখানে মধুটা দেখানো, দেখা। দাঁড়া। ইস
এইখানে পড়েছিলাম। এই দেখো আমাদের প্রাইমারি স্কুল। আমাদের বন্ধুদের নাম বলি কতকগুলো, দেখো আমার এখনো মনে আছে। আমাদের মেয়েদের মধ্যে আমরা ছিলাম, মানে আমি তো ছিলাম, আমাদের সাথে ছিল মৌসুমি হালদার, চৈতালি দাস, রুমা ব্যানার্জি, জয়শ্রী রুজ, তারপরে ছিল সোনালি সিনহা, ভুলে গেছিলাম টাইটেলটা। ছেলেদের মধ্যে ছিল ইন্দ্রজিৎ, নরেন, তারপরে ছিল দেবরাজ, দেবদূত, আর কে ছিল, আরো অনেকে ছিল যাদের এখন নাম মনে পড়ছে না। তো এই হচ্ছে আমাদের সেই প্রাইমারি স্কুল। দেখো অনেকদিন পর এদিকটায় এলাম, এখন আমাদের মতন ওরা খেলছে। আমাদের এই স্কুল ড্রেসটা ছিল না মনে হয়, আমাদের নীল স্কার্ট ছিল সেই সময়, আর এইটা ছিল না, এইটা আমাদের প্রথম, এটা এখন হয়েছে, এটা ছিল না, ওইটা পুরোটা ছিল। আর এই চানকটা ছিল,
আর দাদা আমাদের সঙ্গে কোথায়, দাদারা বেরিয়ে গেছে কখন, তারপরে আমরা এসেছি। আমরা যখন এই প্রাইমারি স্কুলে পড়ি তখন আমাদের দাদারা 12-এ পড়ে, 11-এ পড়ে। না তাহলে